কুড়িগ্রামে 2 সপ্তাহের বেশি সময় ধরে তলিয়ে আছে ৭,৫০০ হেক্টর জমির ফসল। এর মধ্যে প্রায় ১,০০০ হেক্টর জমির বীজতলা নষ্ট হয়ে গেছে। তলিয়ে থাকা বিভিন্ন ধরনের সবজিও নষ্ট হওয়ার পথে। এরই মধ্যে পুঁজি হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন অনেক চাষি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমা, তিস্তা সহ ছোট বড় ১৬টি নদ নদীর পানি বেড়ে এ মাসের শুরুর দিকে কুড়িগ্রামে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এর মধ্যে কোনো কোনো এলাকা থেকে পানি নামতে শুরু করলেও এখনও তলিয়ে আছে ৩ শতাধিক চরসহ নিচু এলাকার ফসলের ক্ষেত। কৃষকরা বলছেন ২ সপ্তাহ ধরে পানিতে তলিয়ে আছে কাঁচামরিচ সহ বিভিন্ন ধরনের সবজির ক্ষেত। এছাড়া আউশ আমনের বীজতলা আর পাটও পানির নিচে। পানি নামার ধীরগতির কারণে পুরো ফসল নষ্টের শঙ্কায় তারা। পাট ক্ষেত, তারপরে ঢেঁড়স, তারপরে বীজতলা আমরা লাগাইছি, সেই সমস্ত ডুবে রয়েছে বন্যার পানিতে এবং বন্যা আসে আবার যায়। এর কারণে আমার ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে। পটল আবার তলে গেল, খামার তলে গেল, এখন তো আমার বাঁচা নাই। এরই মধ্যে পুঁজি হারিয়ে অনেক চাষি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। বন্যার পানি নেমে গেলে আমন বীজতলা প্রস্তুত করার সামর্থ্যও হারিয়েছেন অনেকে। ৫২ ধানের বীজন পাচ্ছি, তারপর স্বর্ণ ধানের বীজন পাচ্ছি। বীজন পাড়ার মধ্যে এক মাথা পানি, কোনো খাওয়া পাওয়া যায় না। সরকারের যেটা দিবে ওইটাই আমার শুকরিয়া আদায় করে নেওয়া লাগবে। যেহেতু ক্ষতি, সেটা আমার যেটা ক্ষতি হয়েছে ওটা তো সরকার সম্পূর্ণ দিতে পারবে না। আমন চাষের জন্য ভাসমান বীজতলা তৈরি সহ ক্ষতি কাটাতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তারা। ট্রেতে বীজতলা করার পরামর্শ দিচ্ছি কৃষকদেরকে, পলিথিনের মধ্যে বীজতলা করার পরামর্শ দিচ্ছি। এগুলো করতে পারলে কৃষকরা উপকৃত হবে। আর শাকসবজিটা কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, সেখান থেকে আমাদের সরকারিভাবে যদি কোনো পুনর্বাসন আমরা পাই তাহলে সেটা অবশ্যই কৃষকদের কাছে পৌঁছে দেব। মধ্য জুড়ে জেলায় প্রথম দফা বন্যায় ৬ কোটি টাকার ফসলের ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৪,০০০ পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।